আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী এর পরিচিতি সম্পর্কিত একটি বই, বাংলাদেশ জামাতে ইসলামী এর পরিচিতি। এটা ১৩ নম্বর পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে। ১৩ নম্বর পৃষ্ঠায় আছে, কালেমার এ দাওয়াতকেই জামাত নিম্নরূপে ৩ দফায় প্রকাশ করে। ১ নম্বর, সাধারণভাবে সকল মানুষ ও বিশেষভাবে মুসলিমদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার দাসত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করিবার আহ্বান। ২ নম্বর, ইসলাম গ্রহণকারী ও ঈমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনে কথা ও কাজের গরমিল পরিহার করিয়া খাঁটি ও পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান। ৩ নম্বর, সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচার পূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটানো। ৯, জামাতে ইসলামীর সংগঠন। জামাতে ইসলামী এদেশে দ্বীনকে কায়েম করতে চায় বলেই এর সংগঠনের মাধ্যমে দ্বীন কায়েমের যোগ্য নেতৃত্ব ও কর্মী বাহিনী সৃষ্টি করছে, যারা ইসলামকে ভালোভাবে জানে না এবং যেটুকু জানে তাও নিজেদের জীবনে বাস্তবে মেনে চলে না। তারা যতই ইসলামের দোহাই দিক, তাদের দ্বারা ইসলামী সমাজ কায়েম হতে পারে না। ইসলামী রাষ্ট্র, সমাজ ও সরকার কায়েম করতে হলে এ বিরাট কাজের উপযোগী লোক জোগাড় করতেই হবে। এ লোক আসমান থেকে নাজিল হবে না বা বিদেশ থেকেও আমদানি করা যাবে না। আরবের অধিপতিত সমাজ থেকে বিশ্বনবী যেমন সংগঠনের মাধ্যমে লোক তৈরি করেছিলেন, তেমনি এ দেশের মানুষ থেকেই উপযোগী লোক তৈরি করতে হবে। এ কাজই জামাতে ইসলামী করছে। জামাত এ কাজকে সন্তোষজনকভাবে সমাধা করার উদ্দেশ্যেই এর উপযোগী একটা বিজ্ঞানসম্মত কর্মসূচি অনুযায়ী কাজ করে যাচ্ছে। জামাতের ৪ দফা কর্মসূচি আল্লাহ তাআলার আনুগত্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে এদেশে ইসলামী সমাজ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী যে আন্দোলনের ডাক দিয়েছে, তা সফল করার উদ্দেশ্যে জামাত ৪ দফা কর্মসূচির ভিত্তিতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এগুলো হলো: ১ নম্বর, চিন্তার পরিশুদ্ধি ও পুনর্গঠনের কাজ। জামাত কোরআন ও হাদিসের সঠিক শিক্ষাকে বলিষ্ঠ যুক্তির সাহায্যে তুলে ধরে জনগণের চিন্তার বিকাশ সাধন করছে। তাদের মধ্যে ইসলামকে অনুসরণ ও কায়েম করার উৎসাহ ও মনোভাব জাগ্রত করছে। সংগঠন ও প্রশিক্ষণের কাজ। জামাত ইসলাম কায়েমের সংগ্রামে আগ্রহী ব্যক্তিদেরকে সুসংগঠিত করে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠার যোগ্য করে গড়ে তুলছে। ৩ নম্বর, সমাজ সংস্কার ও সেবার কাজ। জামাতে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজের সংশোধন, নৈতিক পুনর্গঠন ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে সমাজের উন্নয়ন ও কল্যাণ সাধন করছে। ৪ নম্বর, সরকার সংশোধনের কাজ। জামাত গ্রাম ও ইউনিয়ন থেকে শুরু করে শাসন ব্যবস্থার সকল স্তরে আল্লাহদ্রোহী, জালিম ও অসৎ নেতৃত্বের বদলে আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য গণতান্ত্রিক পন্থায় চেষ্টা চালাচ্ছে। ইসলামের বিজয়ের জন্য শর্ত। আল্লাহ তাআলা ইসলামের বিজয়ের জন্য ২টো শর্ত রেখেছেন। প্রথমত, এমন একদল লোক তৈরি হতে হবে যারা ইসলামকে কায়েম করার যোগ্য। এমন নেতৃত্ব ও কর্মী দল তৈরি করতে হবে যাদের হাতে সরকারি ক্ষমতা দিলে তারা ইসলামী আদর্শকে সমাজে চালু করতে সক্ষম হবে। দ্বিতীয়ত, যে দেশে ইসলাম কায়েমের চেষ্টা করা হয় সে দেশের জনগণ ইসলামের সক্রিয় বিরোধী যেন না হয়। ইসলামের সমর্থক হলে তো কোনো কথাই নেই। এ দুটো শর্তের মধ্যে দ্বিতীয় শর্তটি এ দেশে অবশ্যই আছে। এদেশের জনগণ ইসলাম চায়, তাই ইসলাম বিরোধীরাও প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। জনগণ ইসলাম চায় বটে, কিন্তু তারা কিভাবে ইসলাম পাবে? প্রথম শর্ত পূরণ হলেই ইসলাম কায়েম করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে। জামাতে ইসলামীর সংগঠন এ শর্তটি পূরণের তৎপর।
জামাতের আসল কাজই হলো সমাজকে ইসলাম মোতাবেক গড়ে তুলবার যোগ্য নেতৃত্ব ও কর্মী দল তৈরি করা।